হ্যালো, আসসালামু আলাইকুম। আমি উদ্দিন নোমান, টিম লিডার, কুইক টিম। আজকে আবারও আপনাদের সামনে চলে আসছি ফাইবারে কীভাবে দ্রুত অর্ডার নিতে পারবেন। দ্রুত অর্ডার নেওয়ার জন্য কিছু টপিক মনে রাখবেন, যে টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ নতুন এবং পুরাতন সকল সেলারের জন্য। এই টপিকগুলো যদি মনে রাখতে পারেন তাহলে কখনোই একটা দিনের জন্য আপনাদেরকে বসে থাকতে হবে না। সব সময় প্রতিনিয়ত আপনাদের কাছে অর্ডার থাকবে। পয়েন্ট নাম্বার 1 মনে রাখবেন, আপনি সর্ব অবস্থায় অনলাইনে থাকার চেষ্টা করবেন। আর অনলাইনে কীভাবে থাকবেন? আপনি আপনার মোবাইল ফোনে যদি আপনি বাইরে চলে যান, আপনি মোবাইল ফোনে ডাটা কানেক্ট করে রাখবেন এবং যখনই সময় পাবেন আপনার অ্যাপসটাতে আপনি অনলাইনে থাকার চেষ্টা করবেন। আর যদি কখনো কখনো দেখবেন আবার যে আপনাদের যে মোবাইলে যে অ্যাপসটাতে অনলাইনে থাকবেন সেটাতে অনেক সময় অনলাইন দেখায় না, অফলাইন হয়ে থাকে, সেটাতে অনলাইন ক্লিক করে দেবেন, তাহলে আপনি অনলাইনে থাকতে পারবেন। আর যখন বাসায় থাকবেন অথবা অফিসে থাকবেন অথবা আপনার ল্যাপটপের সামনে যে কোনো জায়গায় অবস্থান করবেন, সেই জায়গা থেকে যদি মনে করেন আপনি একটা মুভি দেখছেন অথবা কারোর সাথে গল্প করছেন, এই মুহূর্তে আপনার এটা অনলাইনে থাকা প্রয়োজন, আপনি এমন একটা রিলোডার ওপেন করবেন যে রিলোডারটার মাধ্যমে মিনিমাম 3 মিনিটের নিচে কখনো আসবেন না, 3 মিনিটের উপরে অথবা 5 মিনিটের, 3 মিনিট দিলেও অনেক সময় ঝামেলা হয়ে যায়। আপনি 5 মিনিটের উপরে, 5 মিনিট 6 মিনিট থেকে শুরু করে যে 5 মিনিট 6 মিনিট পর অটোমেটিক রিলোড দিবে। হয়তো অনেক সময় এই প্রবলেমটা দেখা দিতে পারে যে রোবোটিক সিস্টেম ধরতে পারে। অবশ্যই রোবোটিক সিস্টেমটা তাকে আপনি একবার দেখায় দিয়ে আপনি বলে দিবেন যে আমি নিজেই আছি এখানে, রোবোটিক সিস্টেম তখন ভাববে যে আপনি নিজে আছেন, তখন সাথে সাথে আবার মাউস দিয়ে আপনি একটা রিলোড দিবেন। তাহলে রোবোটিক সিস্টেমটা আপনাকে ওভাবে কাউন্ট করতে পারবে না যে আসলে আপনি মানুষ হিসেবে এখানে কাজ করছেন না রোবট হিসেবে আপনি কোনো অ্যাডভান্স দিয়ে কাজ করছেন, এটা কখনোই ধরতে পারবে না। আর সর্বাত্মক চেষ্টা করবেন ওইটা যদি একান্তই অপারগ থাকেন যে আপনি একটু পরপর আপনি অনলাইনে থাকতে পাচ্ছেন না, রিলোড দিতে পাচ্ছেন না, ওই ক্ষেত্রে আপনি অবশ্যই এটা করতে পারেন অপারগ হয়ে। আর যদি পারেন যে না আমি এভাবে পারছি, কোনো সমস্যা নাই, আপনি আপনার মতো করে হাত দিয়ে করতে পারেন। এই বিষয়টা টপিকটা মনে রাখবেন। দ্বিতীয় নম্বর টপিক হচ্ছে যে আপনি যখন কোনো ক্লায়েন্টকে বাইরের রিকোয়েস্ট পাঠাবেন, বাইরের রিকোয়েস্ট পাঠানোর সময় ক্লায়েন্টের যে তথ্যটা দিবে আপনাকে, সেই তথ্যটা এমনভাবে পড়ে আপনি গোছায়ে আপনি তাকে, যদি $50 একটা বাজেট দিয়ে থাকে, আপনি যদি কাজ নেওয়া প্রয়োজন হয় আপনি একটু কমায় দিবেন বাজেটটা, যে না আপনার কাছ থেকে মনে হয় যে আপনি একটু কমায় আপনি এটাকে অর্ডার কমপ্লিট করে দিতে পারবেন। $40 আপনি অর্ডার করে বসেন, অফার করে বসেন, নো প্রবলেম। আপনি যদি $20 পারেন, যদি সেম কোয়ালিটি দিতে পারেন, যদি আপনি ওয়ার্ল্ড ক্লাস সার্ভিস তাকে দিতে পারেন, যে আমি তোমাকে $20 আমি তোমাকে ওয়ার্ল্ড ক্লাস সার্ভিস দিব, তুমি আমার কাছ থেকে প্রয়োজনে অর্ডার না করে সর্বপ্রথম তুমি আমাকে মেসেজ করে তুমি আমার সাথে কনভারসেশন করো, প্রয়োজনে তুমি আমার একটা ইন্টারভিউ নিতে পারো, নো প্রবলেম, আই এম রেডি, আমি তোমাকে ইন্টারভিউ দিতে রেডি, কোনো সমস্যা নেই। তখন দেখবেন একটা বায়ার আপনার কাছে আসতে বাধ্য। এই দুটো জিনিস অবশ্যই সবসময় মনে রাখবেন। আর যদি পুরোনো ক্লায়েন্টের কাছ থেকে যদি আপনি কখনো এভাবে কাজ নিতে চান, যদি সবসময় কাজ নিতে চান, তাহলে অবশ্যই পুরোনো ক্লায়েন্টদেরকে প্রতি সপ্তাহে অথবা প্রতি মাসে একবার করে মেসেজ দিবেন। এমনভাবে মেসেজটুকু দিবেন যে তাকে আপনি স্মরণ করছেন, ঠিক আছে, তাকে আপনি কোনো বিষয়ে আপনি তাকে উইশ করছেন, অথবা আপনার বার্থডে গেছে আপনি তাকে একটা উইশ করলেন যে আমার জায়গা থেকে আমি তোমাকে উইশ করলাম, আমার বার্থডে যাচ্ছে। অথবা দেখবেন যে তাদের কোনো দেশের বড় ধরনের কোনো প্রবলেম হয়েছে, ওই প্রবলেমটাকে মানে সুখ বেদনা জানায় আপনি তাকে একটা মেসেজ করলেন। অথবা তাদের বড় ধরনের কোনো ফেস্টিভ্যাল আছে, আপনি সেটার জন্য তাকে একটা মেসেজ করলেন, অথবা কোনো একটা কার্ড তাকে সেন্ড করলেন, দ্যাটস ফাইন। অবশ্যই বায়ারগুলো আপনাকে কোনো না কোনোভাবেই, এই কাজ না হয় অন্য কাজ হলেও আপনাকে বলবে যে এই কাজটা আমি করাতে চাই, তুমি কি আমার এই কাজটা করে দিতে পারবে, অথবা তুমি কি কারোর মাধ্যমে করে দিতে পারবে। দেখবেন যে কোনো অবস্থাতে আপনাকে বসে থাকতে হবে না, অর্ডার অর্ডার অর্ডার, মানে আপনার অর্ডারে অর্ডার থাকবে, কোনো অবস্থাতেই আপনি অর্ডারবিহীন, অর্ডার শূন্যতায় কখনো ভুগবেন না। আশা করি ইনশাল্লাহ আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং কোন বিষয়ে পরবর্তীতে ভিডিও দেখতে চান সেই বিষয়ে একটু কমেন্ট করবেন। পাশাপাশি অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে করে পরবর্তীতে নতুন ভিডিওগুলো আপনি পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।